আজকে সারাদিন যে সারা রাত্রি যে লীলা হবে সেটাকে বলা হয় নিত্য লীলা। গোষ্ঠে প্রত্যেকদিন ভগবান যান, মধ্যকালীন লীলা হয় সূর্য পূজা, আবার গোষ্ঠ থেকে ফিরে আসেন, ফিরে এসে সখীদের মাঝে শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ বর্ণনা করেন। প্রত্যেক দিন গোবিন্দের রূপের কথা তো বলবে, আক্ষেপও করেন, রাস তো প্রত্যেক দিন হচ্ছে। তাহলে এগুলো হলো নিত্য লীলা। আজকে যে সারাদিন আপনারা লীলা শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীয় নিত্য লীলা। এখন তো গোষ্ঠ লীলা, গমন গোষ্ঠ। গোষ্ঠ অনেক প্রকার আছে। এটা হলো গমন গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, দেব গোষ্ঠ, গোপী গোষ্ঠ, অনেক প্রকার আছে। খেলা গোষ্ঠ। আজ গমন গোষ্ঠ আমরা আস্বাদন করব। আর সেই গমন গোষ্ঠের কথা শুনতে গিয়ে একটা সুন্দর আমরা শ্লোক আস্বাদন করলাম। শ্লোকটি বলেছেন কে? প্রকাশানন্দ সরস্বতী পণ্ডিত। আজ থেকে 500 বছর পূর্বে ভারতবর্ষের বুকে দুজন বড় বড় পণ্ডিত ছিলেন। দক্ষিণ ভারতের বড় পণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, আর উত্তর ভারতে কাশীতে থাকতেন প্রকাশানন্দ সরস্বতী। তারই শ্লোক আস্বাদন করেছি। তিনি কিন্তু গৌরকে প্রথমে পূর্ণ ভগবান মেনে নিতে পারেননি। অনেকভাবে পরীক্ষা হলো, কেমন সন্ন্যাসী। আমরা অনেক সন্ন্যাসী দেখেছি, সন্ন্যাসী আবার কেমন কৃষ্ণ কৃষ্ণ বলে সন্ন্যাসী কাঁদে, এবার কেমন সন্ন্যাসী শূদ্রকেও কোল দিচ্ছে। বিশ্বাস করতে পারছিলেন না, সন্ন্যাসী মানি না, যে সন্ন্যাসী সকলকে শূদ্র বৈশ্য কোনো ভেদাভেদ করে না, কোল দেয়, আলিঙ্গন করে, আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে তো সন্ন্যাসী কাঁদবে না, কেমন সন্ন্যাসী। অনেক পরীক্ষা নিরীক্ষা হলো। যখন গৌর হরিকে অ্যানালাইসিস করলেন, জানলেন, বুঝলেন, তারপর তিনি গৌর সম্বন্ধে গৌরের চরণে যখন আছাড়কে পড়লেন, গৌর হরি কৃপা করলেন, বললেন তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ সাধন ভোজন করো। গৌরের কথায় তিনি বৃন্দাবনে গেছিলেন প্রকাশানন্দ সরস্বতী, সেখানে গিয়ে কৃষ্ণ সাধন ভোজন করলেন। আর গৌর সম্পর্কিত বেশ কিছু তিনি বই রচনা করলেন। এখন যে শ্লোকটি আপনারা আস্বাদন করলেন সেটা হলো চৈতন্য চন্দামৃতম থেকে একটি শ্লোক। প্রকাশানন্দ সরস্বতী বললেন, সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসারটা হলো দুঃখের সাগর। জলধো মানে সাগর। সাগর যেমন, সাগরের জলটা যেমন একেবারে নুনে ভরা, নুন দিয়ে ভরা, তেমনি আমাদের এই সংসারটা হলো দুঃখের সাগর। সংসার দুঃখ জলধো। আমরা দুঃখের সাগরে এসে পড়েছি। কেউ যদি হঠাৎ করে মাঝ সমুদ্রে পড়ে যায়, তার অবস্থা কেমন হয়? প্রাণে বাঁচার আশা থাকে না। সংসার দুঃখ জলধো পতিতস্য, কাম ক্রোধ দিনাক্রয়ী মকর কপিলকিতস্য। এমন কোন মানুষ আছেন বলতে পারবেন দিন দরিদ্র ধনী যে আপনার দুঃখ নেই? কারণ দুঃখ নিয়েই পৃথিবীতে আসিয়ে, দুঃখ দিয়েই শেষ হয়। আমাদের কত প্রকারের দুঃখ আছে? 3 প্রকারের দুঃখ। আতি দৈভিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। 3 প্রকার আমাদের দুঃখ। এই 3 প্রকার দুঃখ শুধু মানুষ নয়, দেবতারা পর্যন্ত নিস্তার পেতে পারেন না, তাদেরকেও এই দুঃখ সহ্য করতে হয়। আদি দৈবিক, দেবতাদের কৃত যে দুঃখ, দেবতারা যে দেন। এই ধরুন অতিবৃষ্টি, বন্যা হয়ে গেল, আবার অনাবৃষ্টি, তাও দুঃখ। বন্যা হলে কত মানুষের দুঃখ কষ্ট হয়, ঘর বাড়ি চলে যায়, ভাসে, পশু পাখি পর্যন্ত মারা যায়। আবার অনাবৃষ্টি, অতিবৃষ্টিতেও যেমন দুঃখ কষ্ট আছে, অনাবৃষ্টিতে যদি বৃষ্টি না হয় তখনও কিন্তু দুঃখ। খরা, চতুর্দিকে ভূমিকম্প, তাতেও আছে। তাহলে আতি দৈভিক, আদি ভৌতিক। ভৌতিক মানে জন্তু জানকৃত যে জ্বালা, মানুষের কাছ থেকে যে আমরা জ্বালা পাই। মানুষকে তো বেশি দুঃখ কষ্ট দেয়। বিশেষ করে দুঃখ কষ্ট আমরা কার কাছ থেকে বেশি পাই? আপনজনের কাছ থেকে দেখবেন আমরা বেশি দুঃখ কষ্ট পাই, আপনজনের কাছ থেকে।
এগুলো আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক নিজের জন্য যে জ্বালা, নিজের জন্য। জ্বর জ্বালা, শরীর অসুস্থ লেগে আছে। সংসার দুঃখ জলধ। এই সংসারে তুমি যখন এসেছো, দুঃখের সাগরে তুমি যখন পড়েছো, দুঃখ তোমাকে পেতেই হবে। তুমি এখন হাবুডুবু খাচ্ছ, কি করে বাঁচবো? সমুদ্রে জলে যদি পড়ে যায় তাহলে দেখবেন চতুর্দিক থেকে জলজন্তুরা ঘিরে ধরে, হাঙরগুলো আসে, তিমিগুলো আসে। এই সংসার দুঃখের সাগরে কারা রয়েছে গো? কাম ও ক্রোধ আদিরাক্রাই মকরা কবিলা কিতেছে। কাম ক্রোধ ষড়রিপু তারা ঘিরে ধরেছে চতুর্দিক থেকে। আমার বাঁচার আশা নেই, বাঁচবো কি করে? সমুদ্রে পড়ে গেছি, দুঃখের সমুদ্রে বাঁচবো কি করে? একটা যদি নৌকা কিংবা ডিগি যদি হয় তাহলে অন্তত তাকে আশ্রয় করে বাঁচতে পারে। চতুর্দিকে চেয়ে দেখছি কেউ তো নেই। প্রকাশানন্দ সরস্বতী বললেন, এই সংসার দুঃখের সাগরে তুমি যদি ভেসে থাকতে চাও, চৈতন্য চন্দ্রামৃত মম দেহি পদাম্বলম গৌর চরণ নামক তরিকে তুমি যদি আশ্রয় করে থাকতে পারো, তবে সংসার দুঃখের সাগরে তুমি ভেসে থাকতে পারবে। তাই গো হরি বল। যারা গৌর চরণ তরিকে আশ্রয় করেছে তারাই সংসার দুঃখের সাগরে ভেসে থাকতে পারবে। আর যারা আমার গৌর চরণ তরিকে আশ্রয় করেনি তারাই দুঃখের সাগরে শুধু ডুবতেই থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু ভক্তকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সামনে দাঁড়ালেন। বড় ভাই বলো কৃষ্ণ, তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছ, আমি আমার কর্তব্য পালন করেছি, এবার তোমার বিদায়ের পালা। তা যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু দিয়ে যেতে চাই। যুধিষ্ঠির সবসময় কৃষ্ণ বলে ডাকতেন, কারণ কৃষ্ণের চেয়ে বড় ছিলেন বলে। কৃষ্ণ, তুমি কিছু দিতে এসেছো, কিন্তু তোমার কাছে চাইবো কি? তুমি তো অনেক আগের থেকে আমাদেরকে দিয়ে বসে আছো, আবার কি চাইবো? ভগবান বললেন, কই আমি তো কিছু দিইনি। কেন গো? তোমাকে যে আমরা বন্ধু রূপে পেয়েছি এটা তো বড় পাওয়া। মানুষ যখন কিছু দেয় ও মায়েরা, তখন কিন্তু দেখবেন আমরা চোখে দেখতে পাই, কিন্তু ভগবান যেটা দেয় সেটা অনুভবের বিষয়। হ্যাঁ, এই যে সুস্থ দেহটা দিয়েছে ভগবানের দান। মানুষ দিলে চোখে দেখতে পাই, ভগবান যেটা দেয় সেটা অনুভব করতে হবে যে ভগবানের কৃপার বলে এটা আমার হয়েছে, স্বীকার করতে হবে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, তোমার কাছে আবার কি চাইবো? তুমি তো অনেক কিছু দিয়েছো, তোমাকে বন্ধুরূপে পেয়েছি, তবে এখন একটু আশীর্বাদ করো যেন আমি ধর্মকে রক্ষা করতে পারি। কি বললেন? ধার্মিক যুধিষ্ঠির তো বললেন যেন আমি ধর্মকে রক্ষা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। অর্জুন, তুমি কি চাইছো? অর্জুন বললেন, বড় দাদার কাছ থেকে সবকিছু শিখেছি ধর্ম রক্ষা করবার কথা, আমি যেন বড় দাদাকে অনুসরণ করতে পারি, তোমার চরণে যেন আমার মতি থাকে। আর তুমি যে আমাকে কুরুক্ষেত্রের মাটিতে যে জ্ঞান প্রদান করেছো, সেই জ্ঞান নিয়ে যেন আমি চলতে পারি। হরি বল, হরি বল। কি সুন্দর কথাটা বললেন দেখুন, যে কুরুক্ষেত্রের মাটিতে তুমি আমাকে যে জ্ঞান প্রদান করেছো, সেই জ্ঞানটা যেন সত্যি আমি জীবনে প্রতিফলিত করতে পারি। এই যে ও মায়না, আপনারা তো কীর্তন শুনছেন কয়েকদিন ধরে, কিন্তু যে মূল্যবান কথাগুলো শুনছেন হরিবাসরে, সেগুলো যতদিন না জীবনে পালন করতে পারছেন, কীর্তনে ততদিন সার্থক হলো না, শোনাই হলো। আজকে অর্জুন বলছেন, কুরুক্ষেত্রের মাটিতে যে জ্ঞান আমি পেয়েছি তোমার কাছ থেকে, যেন প্রতিটি জ্ঞান জীবনে আমি পালন করতে পারি। নকুল কি চাইলেন? যেন তোমার চরণে আমার মতি থাকে। সহদেব ছোট ভাই বললেন, যেন
আমি মা দাদাদের সেবা যত্ন করতে পারি, আর তোমার চরণে যেন আমার মতি থাকে। ভীমকে দেখতে পাচ্ছি না কেন? অদূরেই দাঁড়িয়ে ছিল ভীম। কি ভীম, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো, দেখো সবাইকে কিছু না কিছু দিচ্ছি, তুমি তো কিছু চাইলে না। চাইবো একটা নয় দুটো বলে আমি একটু পাশে দাঁড়িয়ে আছি। দুটো কেন? দাদা ভাইরা একটা করে চেয়েছে, তুমি যদি আমায় দুটো দিতে পারো তবে আমি চাইবো, তাছাড়া চাইবো না। বলো ভীম, তুমি কি চাইছো? তুমি তো জানো আমি একটু বেশি খেতে ভালোবাসি, তার জন্য মা দাদাদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। তুমি আশীর্বাদ করো যেন আমি পেট ভরে খেতে পাই। যুধিষ্ঠির বলছেন, হ্যাঁ রে ভীম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এত চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তার কাছে তুই আহারটা চেয়ে নিলি, হ্যাঁ, আর কিছু পেলি না? দাদা, এর জন্য তো আমি বলেছিলাম যে দুটো চাই আমার। ভীম, দ্বিতীয়টা চেয়ে নাও। তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমাকে ডাকলেই পাই। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি বললেন? যে তোমাকে আমি ডাকলেই পাই। কৃষ্ণ যদি আমাদের পাশে থাকে, কৃষ্ণ যদি কাছে থাকে, অভাব কিসের? পিসিমা কুন্তির সামনে দাঁড়ালেন, বল কৃষ্ণ, আমার তো বিদায়ের পালা, আমায় চলে যেতে হবে। বিদায়ের কথা শুনে মাতা কুন্তির মাথায় যেন বজ্রঘাত হলো। কৃষ্ণ রে, তুই চলে যেতে চাইছিস? তোকে আটকে রাখবো না, কোন অধিকারে রাখবো? তা আমি বলছি কি জানো পিসিমা, চলে যখন যাব, যাওয়ার আগে কিছু দিয়ে যেতে চাই। দাদা ভাইদেরকে দিয়েছি, তারা চেয়ে নিয়েছে, তুমি চেয়ে নাও। কৃষ্ণ, তো বিদায় চাইতেলি, আর বিদায়ের আগে কিছু দিতে চাইছিস? ওরে কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, রাজ্য ছিল না, তুই আমাদের পাশে পাশে ছিলি রে কৃষ্ণ। দুঃখ কষ্ট যখন ছিল তুই তখন আমাদের পাশে পাশে ছিলি। ওরে কৃষ্ণ, দুঃখ কষ্ট থাকলে তুই যদি পাশে পাশে থাকিস, সারা জীবন তুই আমাকে দুঃখ কষ্ট দে। ওরে কৃষ্ণ, এই সুখ আমরা চাইনি যে সুখের জন্য কৃষ্ণ হারা হতে হয়। নিজেকে বেশি সুখের মধ্যে জড়াবেন না। যদি বেশি সুখ চান তাহলে কৃষ্ণ হারা হতে হবে। মাতা কুন্তি বলছেন, এই সুখ চাইনি যে সুখের জন্য কৃষ্ণ হারা হতে হয়। ওরে কৃষ্ণ, দুঃখ কষ্ট থাকলে তুই যদি পাশে পাশে থাকিস, তুই আমাকে সারা জীবন দুঃখ কষ্টই দে। তুলসীদাস বলেছেন না, দুঃখ পাই তো হরি ভজে সুখে না ভজে কই, সুখ মে যে হরি ভজে দুঃখ হাসে হই। ভগবান কি বললেন? পিসিমা, তুমি যখন দুঃখটাই চেয়েছো, আমি তোমাকে সারা জীবন দুঃখটাই দিয়ে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়না, যারা কৃষ্ণ সাধন ভজন করে তারা সারা জীবনটা দুঃখ কষ্টে যায়। মহাজন্য বললেন, কেন? কিসের দুঃখ? অভাব, সংসারের অভাব না, সে দুঃখ না। সংসারের অভাবের জন্য প্রকৃত ভক্ত তারা দুঃখ করে না। কেন? কৃষ্ণ ভুলি যেই জন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া, সংসারের মায়া, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই যে মায়ায় নিজেকে যত আপনি জড়াবেন তত আপনার জীবনে দুঃখ কষ্ট আছে। ভেবে দেখুন প্রত্যেকে, সত্যি তাই। ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই মায়া। কৃষ্ণ ভুলি যেই জন অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে আপনি যদি বহির্মুখ থাকেন তাহলে মায়া আসে আপনাকে সংসারে দুঃখটা দেবে। ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে দুঃখটাই দিয়ে গেলেন, বিদায় নিলেন।
নেমে এলো হস্তিনাপুরের শোকের ছায়া। মাতা যশোমতী নিজের হাতে রান্না করে 5 ছেলেকে ডেকে বলছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আয় তোরা খেয়ে নিবি। যুধিষ্ঠির বলছেন, মা খাওয়াতে রুচি নেই, কৃষ্ণকে হারিয়েছি। অর্জুন বলছেন, মা খেতে পারবো না, রুচি নেই, সখা কৃষ্ণকে হারিয়েছি। একমাত্র ভীম এগিয়ে এসে বলে, মা দাদা ভাইরে যদি না খাবে সমস্ত খাবার তুমি আমাকে দাও। ভীম তো লজ্জা করে না, দাদা খায়নি, ভাইরা খায়নি, খেতে চাইছিস? সারা জীবন খাওয়ার চিন্তা করলি, আর কোনো চিন্তা করলি না? কি বললে মা? আমি আর কোনো চিন্তা করি না, শুধু খাওয়ার চিন্তা করি। মা বলো তুমি কি চাও? কোন ক্ষমতা বলে আজ ভীম বলছেন বলুন তো? বলো মা তুমি কি চাও? কি পেলে তুমি খুশি হবে? কি পেলে তুমি সুখী হবে? তুমি যা চাইবে আমি তোমাকে এই মুহূর্তে এনে দিতে পারবো। পারবি? যে কৃষ্ণের জন্য হস্তিনাপুরে শোক নেমে এসেছে, সেই কৃষ্ণকে এনে দিতে পারবি? মা কৃষ্ণ পেলেই তুমি খুশি তো? হ্যাঁ আমি খুশি। দাঁড়াও, তোমার কৃষ্ণকে আমি এখনই এনে দিচ্ছি। এই বলে ভীম তার 80 মণ গদাটা প্রাসাদের বাইরে নিয়ে এসে বন 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 করে ঘোরাচ্ছে। বন বন করে ঘোরাতে ঘোরাতে আকাশে ছুড়ে দিয়ে বুক পেতে আছে, কৃষ্ণ তুই যদি এখন না আসিস এই গদার আঘাতেই আমি প্রাণ বিসর্জন দেব। ভগবান আছো কি না করো তা ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। তুমি আছো এ মাটিতে, তুমি আছো ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে। তুমি আছো এই মাটিতে ওই আকাশে এই গগনে, তুমি আছো ত্রিভুবনে। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় পৌঁছেছেন। রুক্মিণী সত্যভামা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। ভগবান বললেন, দাঁড়াও, এখনই আমাকে যেতে হবে হস্তিনাপুরে। কেন? আমার ভক্ত আমাকে বারে বারে ডাকে। এখন যদি আমি না যাই ভক্তের বিশ্বাসের মর্যাদা হানি হবে। দ্বারকা থেকে ভগবান হস্তিনাপুরে এলেন। ভীমের যে গদাটা উপরে বন বন করে ঘুরছিল, উপরে গিয়ে ভগবান ডান হাত দিয়ে গদাটা ধরে নিচে নেমে এলেন। ভীমের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার গদা। ভীম কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরে মা কুন্তির হাতে দিয়ে বললেন, মা এই নাও তোমার কৃষ্ণ। কৃষ্ণ রে, তুই আমায় দুঃখ দিয়ে গেলি, কিন্তু এখন আমি অনুভব করছি ভালোই করেছিস। তুই সারা জীবন আমায় দুঃখ কষ্টে রাখ। দুঃখ কষ্ট থাকলেই তোকে স্মরণ করতে পারবো, কারণ আজকে যখন আমরা দুঃখে শোকে কাতর, তখন তুই এসে দাঁড়ালি রে কৃষ্ণ। তার জন্য তো প্রকাশানন্দ সরস্বতী বললেন, সংসার দুঃখ জলদ পতিতস্য। দুঃখটাকে মেনে নিতেই হবে, সংসার দুঃখের সাগর। সেখানে এসে পড়েছি, কাম ক্রোধ আদ্রাক্রয়ে মকর কবিন কীতস্য। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপু আমাদেরকে ঘিরে ধরেছে। এখন নিরাশ্রয়স্য গরিতস্য, এখন আর বাঁচার কোনো আশা নেই। বাঁচবো কি করে? চৈতন্য চরণতরীকে যদি আমরা আশ্রয় করতে পারি,
তবে সংসার ভব সমুদ্রে আমরা বেঁচে থাকতে পারবো, ভেসে থাকতে পারবো। চলুন পদাবলিতে যাই। আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। গৌরহরি আমার শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছিলেন। ঠিক সকালবেলা হরিনাম করতে করতে গোষ্ঠলীলার কথা মনে হয়েছে। আর গোষ্ঠলীলার কথা মনে হতেই আজ কি করলেন, ধবলি শ্যামলি বলে ডাকতে শুরু করলেন। আজ বাহু তুলে নাচে গোরা, আজ করে জয় ধ্বনি ধরি ধনি রে ওই বাহু তোলে নাচে গোরা গোরা করি জয় ও ধনি। এই হরিনাম করতে করতে ঠিক ডান হাতটি এইভাবে তুলেছেন। হই 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 করি গোনা হে রায় কাচনি। হই হই করি গোরা বিরাজে পাঁচনি। আচ্ছা ও মায়েরা, রাখালরা যখন গরু চড়াতে যায় তাদের হাতে এক ছোট্ট একটা লাঠি থাকে না, বেদ থাকে, সেটাকে কি বলে, পাঁচুরি বলে। আজ তো কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, পাঁচুরি তো নেই, ঠিক এই আঙ্গুল। হই হই করি গোরা আমার গোরা, হই হই করি গোরা হে রায় পাঁচুরি। হই হই করি গোরা বিরাজ পাঁচনি। হই 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 রে হই 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 রে হই 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 রে হই 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 রে আমি তার হই রে, আমি তার হই রে যে জনা আমার হয় আমি তার হই রে, ওগো যে জনায় আমার হয় আমি তার হই রে, যে জনা আমার হয় আমি তার হই রে, ওগো যে জনায় আমার হয় আমি তার হই রে, যে জনা আমার হয় অন্য আর কারো নয়। যে জনায় আমার হয় অন্য আর কারো নয়, যে জনায় আমার হয় অন্য আর কারো নয়, যে জনায় আমার হয় অন্য আর কারো নয়, যে জনায় আমার হয় আমি হই 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 রে হই হই রবে গোরা বিরাজে পাঁচনি। গৌরামা বিরাজে পাঁচনি। এই আচ্ছা, আমাদের হাতের এই ডান হাত দিয়ে বলছি, পাঁচটি যে আঙ্গুল আছে এটাকে বলে বৃদ্ধ, তারপরে এটাকে কি বলে, অনামিকা, মধ্যমা, এই তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা। এটা তাহলে কি হলো, তর্জনী। এই আঙ্গুলটা কিসের জন্য জানেন কি, হ্যাঁ শাসনের। ঠিক গৌরহরি এই আঙ্গুলটি নির্দেশ করে, হয় আমি তারই হয় অন্য কারো নয়, শাসন করে বলছে। মানে পাঁচুদি মানে তো লাঠি নেই, গরু যে চড়াতে যাবে। কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছেন, এই আঙ্গুলটি তুলে শ্রীবাসাঙ্গিনায় হই হই করি গোরা ফেরাই পাঁচুনি, কিন্তু শুধু এই আঙ্গুলটি তুললেন, বৃদ্ধ নয়। এই তর্জনী তুলে বলছেন আমি তারই হই যে জন আমার হই, অন্য কারো নয়। ভগবান কার এটা আমাদের জানা আছে, ভগবান হলেন ভক্তের, তাই তো, ভক্তের ভগবান, অন্য কারো নয়, ধনী নয়, দরিদ্র নয়। তুমি যদি ভক্ত বিচার্য সেটা না, ভগবানের কাছে তো ধনী দরিদ্র বৈশ্য শূদ্র ক্ষত্রিয় বিচার্য নয়, তিনি তো এগুলো বিচার করবেন না, সমদর্শী স্বভাবা।
ভগবান হলে সমদর্শী, কিন্তু একটা জায়গায় তিনি বিচার করেন যে সেজন আমার ভক্ত হতে পেরেছে কিনা, সে আমার কিনা না অন্য কারো। আমরা সংসারে আসি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ভুলে গেলে হবে না যে আমরা কি জন্য এসেছি, আমাদের করণীয় কি। কলিযুগের সর্বশ্রেষ্ঠ জীব হয়ে এলাম, আমাদের করণীয়টা কি? যদি স্বাস্থ্য ঘেটে দেখেন তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে দেহটা পেলাম। জলজানবলক্ষানি নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি বিংশতি কৃমি অরুদ্ধ সংখ্যাকা সংখ্যকা পক্ষিণাং 10 লক্ষ 10 লক্ষ 30 লক্ষ পশুবংশ্চ পশুবনশ্চ চতুর্লক্ষানি মানবা চতুর্লক্ষানি মানবা। এই মানুষ হওয়ার আগে আমরা 84 লক্ষ ভ্রমণ করেছি। জলজা 90 লক্ষানি। জলজকুলে আমাদের জন্ম হয়েছিল 9 লক্ষ বার। উদ্ধার হলাম কখন? যখন শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম। কারণ ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করেছি, ভক্ত বৈষ্ণবরা যে বদনে হরিধ্বনি করে সেই বদনে যখন শঙ্খধ্বনি করলো তখন আমরা উদ্ধার হয়ে গেলাম। স্থাবর লক্ষ বিংশতি 20 লক্ষ বার আমাদের জন্ম হলো গাছপালাতে। উদ্ধার হলাম কখন? এই যখন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। এই পাতা দিয়ে গোবিন্দের ভোগ নিবেদন হলো, আমার কাষ্ঠ দিয়ে ভক্ত বৈষ্ণবগণ কণ্ঠে ধারণ করলো, তখন উদ্ধার হয়ে গেলাম গাছপালাতে। যখনই ভগবানের সেবায় লাগছি তখনই কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছি। কৃমি অরুদ্ধ সংখ্যাকা পোকামাকড়ে জন্ম হলো 11 লক্ষ বার। কৃমি কীট পোকামাকড়ে জন্ম হলো 11 লক্ষ বার। উদ্ধার হলাম কখন? গণ্ডক নদীতে শালগ্রাম শিলার যে ব্রজকীট হয় না, ব্রজকীট দেখবেন, যেটা খাঁটি শালগ্রাম শিলা, বুঝবেন কি করে? ব্রজকীটের জীবাশ্ম থাকে, সেটাই হলো কিন্তু ওই গণ্ডক নদীর শালগ্রাম শিলা। সেখানে পাওয়া যায় নেপালের গণ্ডক নদী। সেই ব্রজকীট হয়ে যখন জন্মগ্রহণ করলাম তখন পোকামাকড় জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। পক্ষিণাং 10 লক্ষ কম 10 লক্ষ বার জন্ম হলো ডিমের মধ্যে, পাখি হলাম। ময়ূরকুলে যখন জন্মগ্রহণ করলাম, আমার পাখা হলো গোবিন্দের শিরভূষণ, তখন পাখি জন্ম থেকে উদ্ধার হয়ে গেল। পশু জন্ম হলো 30 লক্ষ বার। যখন গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আমার দুগ্ধ ভক্ত বৈষ্ণবগণ পান করল, তখন পশু জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। এরপর 4 লক্ষ বার জন্ম হলো মানব গুণে। মানব কুলে জন্মগ্রহণ করলাম 4 লক্ষ বার। হয়তো বোবা হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কালা হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সবাই হরিবোল বলেছে, আমি বলতে পারি নাই। এখন দেখুন এই সুস্থ দেহটা পেয়েছি। তাহলে নরজন্মের সার্থকতা কি? কৃষ্ণ প্রাপ্তি হলো নরজন্মের সার্থকতা। আমরা ভগবানকে লাভ করবার জন্য এসেছি। আজকে শিবা সাঙ্গিনায় বলছেন, আমি তারই হই যে জন আমার হতে পেরেছে। তাহলে ভগবানের হব কি করে? এটা বড় প্রশ্ন। ভগবানের হব কি করে? ভগবানের হওয়ার জন্য বেশি নয়, আপনাকে ভক্ত হতে হবে। তুলসী কাঠে মালা পরলে ভক্ত হওয়া যায় না, তিলক রচনা করলে ভক্ত হওয়া যায় না, বৈষ্ণব হওয়া যায় না, ঠক ঠক করে মালা জপলেও ভক্ত বৈষ্ণব হওয়া যায় না। ভক্ত হওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতে সুন্দর একটা জায়গায় বলা হয়েছে যে তুমি যদি ভক্ত হতে চাও, ভক্তের চরণ ধুলি গায়ে মাখো আর ভক্ত সঙ্গ করো, তুমি ভক্ত হয়ে যাবে। কারণ যার কাছে ভক্তি রয়েছে, ভক্তি তো অনেক প্রকার। ভজ ধাতুর সঙ্গে অনর্থ তি প্রত্যয় যোগ করলে হয় ভক্তি। ধরুন কেউ
শিবের সেবা করেন, শিবের প্রতি ভক্তি। কেউ কালীর সেবা করেন, কালীর প্রতি ভক্তি। কেউ দুর্গার সেবা করেন, দুর্গার প্রতি ভক্তি। ভক্তির প্রকৃত সংজ্ঞাটাই হলো কিন্তু সেবা। আর এই মিলিত ভক্তি যখন গোবিন্দ চরণে নিবেদিত হয় সেটা হলো পরাভক্তি। উলুধ্বনি হরিধ্বনি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি, তার সেবা করি, পরাভক্তি। তাহলে ভক্তি যার কাছে আছে তিনি ভক্ত। ভগবান বলেছেন যে আমার সব কিছু আছে, শুধু একটা জিনিসে বড় অভাব, সেটা হলো ভক্তি। সেটা একমাত্র ভক্তের নিজস্ব সম্পদ। আজ গৌরহরি বলছেন, যে জন আমার হই আমি তার হই। তুমি ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণদুলি গায়ে মাখো, তুমি ভক্ত হয়ে যাবে। ভক্ত যদি হতে পারো তুমি ভগবানের কৃপা পাবে। বলছেন আমি হই 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 রে, হই 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 রে, হই 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 রে, আমি হই 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 রে, যে জনাই আমার হয় আমি তার হই রে। যে জনাই আমার হয় অন্য আর কারো নাই, যে জনাই আমার হয় অন্য আর কারো নয়, যে জনাই আমার হয় অন্য আর কারো নয়, যে জনাই আমার অন্য আর কারো নয়, যে জনাই আমার অন্য আর কারো। আমি হই 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 রে। এই হই হই করে পাচুনি ফেরাচ্ছেন। সঙ্গে কারা রয়েছে? ওই রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ওই রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায়া শ্রীবাসের ভাই সুন্দরানন্দকে, সুন্দরানন্দ হলো দাপট যুগের সুদামা, কলিযুগ হয়েছে সুন্দরানন্দ। গৌরী দাস সুবল সখা, অভিরাম শ্রীদাম সখা সবাই রয়েছে। গৌরী দাস, অভিরাম সবারই আনন্দ। গৌরী দাস অবিরাম সবারই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোষ্ঠলীলার সংকেত পেয়ে আনন্দ আর ধরে না, গোষ্ঠলীলার সংকেত পেয়ে আনন্দ ধরে না। কেন আনন্দ ধরে না? মাঝে পেয়ে গৌ কাঁচা সোনা আনন্দ ধরে না, মাঝে পেয়ে গৌর কাঁচা সোনায় আনন্দ ধরে না, মাঝে গৌ কাঁচা সোনা আনন্দ ধরে না। পেয়ে গৌর কাঁচা সোনা। ও যে গোষ্ঠলীলার সংকেত পেয়ে, পেয়ে গৌর কাঁচা সোনা গোষ্ঠলীলায় যাবে বলে, পেয়ে গৌর কাঁচা সোনা গোষ্ঠলীলায় যাবে, পেয়ে গৌর কাঁচা সোনা গোষ্ঠলীলায় যাবে, পেয়ে গৌর কাঁচা সোনা গোষ্ঠলীলায় যাবে বলে আনন্দ ধরে না। ওই গৌরী দাস অবিরাম সবারই আনন্দ, সবারই আনন্দ। দাপট যুগে সব সখারা কিন্তু এসেছে সশরীরে, সবাই এসেছেন। সুবল এসেছেন, গৌরীদাস পণ্ডিত ভক্ত সখা, সুদামা এসেছেন সুন্দরানন্দ হয়ে। কিন্তু একমাত্র এক সখা সশরীরে আসতে পারল না, কে? শ্রীদাম সখা, যিনি কলিযুগ অভিরাম। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শেষ গোষ্ঠলীলা করবেন সেদিন একটু বিরহ রস, কিন্তু সখাদেরকে বুঝতে দিলেন না। শ্রীরাম, আয় সুদাম, আয় মধুমঙ্গল, এদিকে আয়। আজকে না একটা আমরা নতুন খেলা খেলবো। কি খেলা ভাই? হ্যাঁ রে কানায়, অন্যদিন যখন তুই গোষ্ঠে আসিস কত আনন্দ করিস, তোর আজ বদনটা কোনো বিরস, একটা নতুন খেলা খেলবে তো, দেখি তোরা খেলতে পারিস কিনা। তো কি খেলা? শোন, আজকে আমরা কানামাছি খেলবো। কানামাছি? হ্যাঁ শোন, তোরা আমার চোখটা বেঁধে দিবি, আমি তোদেরকে খুঁজে খুঁজে বের করব। তোরা
তোরা লুকিয়ে পড়বি, আমি তোদেরকে খুঁজে খুঁজে বের করব। সঙ্গে সঙ্গে সুবল এসে একটা বস্ত্র দিয়ে উত্তরীয়টা দিয়ে কৃষ্ণের চোখে বেঁধে দিয়েছে। আমরা লুকিয়ে পড়ছি, কানাই তুই আমাদেরকে খুঁজে বের কর। শ্রীরাম বললেন, কানাই রে, কেউ না বুঝুক, আমি বুঝেছি। আজকে বৃন্দাবন লীলা শেষ তোর, কালকে তুই চলে যাবি মথুরায়, আমি জানি। তাই এমন জায়গায় আমি লুকিয়ে পড়ব, তুই আমাকে খুঁজে পাবি না। আর তুই যদি খুঁজে না বের করিস, আমি নিজে বের হব না। এই শ্রীরাম গিয়ে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায় লুকিয়ে পড়েছে। গোবিন্দ বলছে, শ্রীরাম এত অভিমান তো, তুই লুকিয়ে পড়লি, থাক লুকিয়ে, আমি তোকে বের করব না, আমি তোকে বের করব না। দুই বন্ধুর মধ্যে মান অভিমানের পালা হলো। কৃষ্ণ খুঁজে বের করলেন না, আর শ্রীরাম লুকিয়ে আছে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায়। তারপর দিন ভগবান মথুরায় গেলেন, দ্বারকা লীলা হলো, পাণ্ডব লীলা হলো, দাপর যুগ শেষ হয়ে গেল। তখনও শ্রীরাম লুকিয়েছে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায়। কলি যুগ এলো, 5000 বছর হয়ে গেল, তখনও লুকিয়ে আছে শ্রীরাম গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায়। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলেন, সব সকালে এসেছে, শ্রীরাম তো এলো না, আর থাকতে পারলেন না। শিবা সাঙ্গিনায় অঝর্ণনে কেঁদে উঠলেন, ভাই শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম রে, শ্রীরাম। পাশেই দাঁড়িয়েছিল দাদা নিত্যানন্দ। নিত্যানন্দ আপনারা নিশ্চয় জানেন, বলরাম কলিযুগে নিতাই হয়ে এসেছেন। কানাই চুপি চুপি ডাকলেন, কি হয়েছে বলতো? সে তো জানে কানাই গৌর হয়েছে। কি হয়েছে বলতো? তুই কাঁদছিস তো? শ্রীরাম শ্রীরাম বলে, দাদা শ্রীরামকে খুঁজে দিয়ে এসো। কোথায়? বৃন্দাবন। গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রয়েছে, সে যে বড় অভিমানী, যাও তাকে দিয়ে এসো দাদা। আমি এখনই চললাম নিমাই, আমি এখনই যাচ্ছি। নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে গেলেন কোথায়? বৃন্দাবন। এখানে আবার শাস্ত্র বলছেন যে ঈশ্বরপুরী খুঁজে বের করেছিলেন, এক শাস্ত্রে বলা হয়। কিন্তু যেটা আমরা পড়েছি যে নিত্যানন্দ প্রভু খুঁজে বের করে নিয়ে এসেছিলেন। পাগলের নেই ছুটতে ছুটতে গেলেন কোথায়? বৃন্দাবন ধামে। চতুর্দিকে গিরি গোবর্ধন পাহাড় পরিক্রমা করছেন বধূ নিত্যানন্দ। যেই না ঘুরছেন, পাহাড়ের গুহা থেকে নাম ভেসে উঠল। কে বলে? কানাই, 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 কানাই রে, 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 কানাই রে। গোয়ার মধ্যে কানাইয়ের নাম করে শ্রীরাম ছাড়া কে হবে? কিন্তু কোথা থেকে নামটা ভেসে আসে? ওই দিক থেকে যাই দেখি। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। যত গুহার সামনে এগিয়ে যায় অবধূত নিত্যানন্দ, তত ধ্বনিটা বেশি জোরে হয়। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। এখানেই আছে, এখানেই আছে আমার ভাই শ্রীরাম। গুহার মুখে মস্ত বড় একটা পাথর ছিল। অবধূত নিত্যানন্দ পাথরটা সরিয়ে দেখছেন, 7 হাতে শ্রীরাম দাঁড়িয়ে আছে। দাপর যুগের মানুষ কত ছিল নিজের হাতে? 7 হাত। কিরে শ্রীরাম, তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। আমাকে চিনতে পারছি না? কি করে চিনবো? তোমাকে তো এর আগে দেখিনি। তুমি কে? আমার নামটাই বা তুমি জানলে কি করে? এর আগে তো তোমাকে কোনোদিন দেখি নাই। ওরে, আমি তোদের বলাই দাদা।
বিশ্বাস করি না। আমি আমার বলাই দাদাকে চিনি না, আমার বলাই দাদাকে চিনি না। হ্যাঁ, পাগল পেয়েছো আমাকে? তাহলে আমি তোর নামটা জানলাম কি করে? তা তো ঠিক, কিন্তু তোমার এই দশা হলো কি করে? এই শ্রীরাম, এটা দাপট যুগ নয়, কলিযুগ। কলিযুগ, হ্যাঁ, কলিযুগে আমি নিত্যানন্দ হয়ে এসেছি। নামের পরিবর্তন, রূপের পরিবর্তন। কিন্তু আমার ভাই কানাই, ভাই কানাই কোথায়? ভাই কানাই কোথায় আছে? কোথায় জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে এলো রে আমার বংশীধারী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো নদী আয়। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছে। ও, কিন্তু গেলে চিনতে পারবো তো? না, চিনতে পারবে না। কেন চিনতে পারবো না? আমার ভাই কানাকে চিনতে পারবো না? চিনতে পারবি না কেন? এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই। এখন আর কালো বরণ নাই। এখন আর কালো বরণ নাই। কালো থেকে গৌর হয়ে গেছে কি করে? রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো রাই রূপে তাই। অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে। কালো থেকে সোনা হয়ে গেছে। আর ঢং পাল্টানো বলতে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াতো, কোমরটা একটু বাঁকা করে, তিনটে অঙ্গ বাঁকা ছিল, এখন সোজা। রং পাল্টে ঢং পাল্টে, এখন রং পাল্টে ঢং পাল্টে। ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে। সোনার বরণ হলো তাই। চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো নদিয়ায়। পাগলের ন্যায় ছুটতে ছুটতে শ্রীরাম সখা এলেন নবদ্বীপ ধামে। এগো, তোমরা আবার ভাই কানাইকে দেখেছো? বলে দে রে নদে বাসি, কে দেখেছো তারে? বলে দে রে নদে বাসি, কে দেখেছিস তারে? বলে দে রে নদে বাসি, প্রাণ কানাইয়া, প্রাণ কানাইয়া मेरो भैया। আমার প্রাণ কানাইয়া, मेरो ভাইয়া। प्राण कन्हैया मेरो भैया এসেছে নদীপুরে। বলে রে নদে বাসি, কে দেখেছিস তারে? বলে দে রে নদে
অবধূত নিত্যানন্দ রাখলেন কোথায়? নন্দন আচার্যের বাড়িতে। নিমাই চল, দিয়ে এসেছি। কাকে? শ্রীরাম ভাই। চল, কোথায় আছে? নন্দন আচার্যের বাড়িতে। যেই না নন্দন আচার্য গিয়ে প্রবেশ করলেন, শ্রীরাম দাদা, তোমাকে তো চিনতে পারলাম না, আমি কানাই। কানাই, এই দেখ দাদা, দাদা বলাই, এত রূপের পরিবর্তন হয়েছে। চুপ করে থাকো, কেউ জানে না, নবদ্বীপে কেউ জানে না। নন্দন আচার্য গৃহের বাইরে সব শুনছেন, কেউ জানে না। কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি। তোমরা দুজন কানাই বলাই, কেউ না জানুক আমি জানি। তোমরা দুজন কানাই বলাই, কেউ জানে না আমি জানি। যেদিন তোমাদের প্রথম মিলন হয়েছিল, সেদিন আমার ঘরে মিলন হয়েছিল, সেদিন আমি শুনেছি। কিন্তু এই 7 হাত লম্বা এই মানুষটাকে এখন আমাকে জানতে হবে, কান পেতে আছে। শ্রীদাম দাদা, শ্রীদাম। নন্দনাচার্য শুনতে পেলেন, শ্রীদাম, শ্রীদাম সখা, শ্রীদাম। দেখছেন মহাপ্রভু, দেখছেন 7 হাত লম্বা দাপর যুগের মানুষ, একে কলি যুগের মতো 3.5 হাত করতে হবে। আচ্ছা শ্রীরাম দাদা, মনে আছে একটা আমরা খেলা করতাম, কি ঝুলন খেলা? এই যে তুই এইভাবে দাঁড়াতিস, মাথার উপর 2 হাত দিয়ে, আমরা 2 ভাই দুদিকে ঝুলতাম। হ্যাঁ, খুব মনে আছে। চলো না একবার সেই খেলাটা করি। এবার শ্রীরাম মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়েছেন, ডান দিকে নিত্যানন্দ প্রভু, বাম দিকে মহাপ্রভু ঝুলছেন। কেন? 3.5 হাত করতে হবে। চলো খেলাটা করি, আমরা খেলবো ঝুলন ঝুলন, আমরা খেলবো ঝুলন ঝুলন, খেলবো ঝুলন ঝুলন, আমরা খেলবো ঝুলন ঝুলন। ব্রজলীলা করে শরণ খেলবো ঝুলন ঝুলন। ওই ব্রজলীলা করে শরণ খেলবো ঝুলন ঝুলন। দুই দিকে ঝুলে 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 7 হাত শ্রীরামকে কলিযুগের মানুষের মতো 3.5 হাত করে দিলেন। নাম দিলেন অভিরাম। আর শ্রীরাম নয়, আজ দিকে তব নাম হইল অভিরাম, হইল অবিরাম। আজ হতে তব নাম হইল অভিরাম। আজ হতে তব নাম হইল অবিরাম। তোমার জন্য আশ্রম ঠিক করে রেখেছি, বড় ডাঙ্গায় গিয়ে সেখানে তুমি সাধন ভোজন করো। আজকে সবাই এসেছে শিবা সাঙ্গিনার মাঝে গোষ্ঠলীলা স্মরণ করে, ওই রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ নিত্যানন্দ। ওই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ওই গৌরীদাস আর অভিরাম, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। ওই গৌরী দাস অবিরাম সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোষ্ঠলীলার সংকেত পেয়ে আনন্দ ধরে না, ওই গোষ্ঠলীলার সংকেত পেয়ে আনন্দ ধরে না। মাঝে পেয়ে কাঁচা সোনা আনন্দ ধরে না, মাঝে পেয়ে কাঁচা ওই সোনা, গোষ্ঠলীলা সংকেত পেয়ে কাছে পেয়ে কাঁচা সোনা গোষ্ঠলীলা সংকেত পেয়ে, কাছে লয়ে কাঁচা সোনা গোষ্ঠলীলা সংকেত, কাছে লয়ে কাঁচা সোনা গোষ্ঠলীলা সংকেত পেয়ে আনন্দ ধরে না। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, আনন্দ সবারই আনন্দ। আজ যে গৌরহরির গমন গোষ্ঠীর কথা মনে হয়েছে, বুঝলেন কে? পদকর্তা বললেন, আমি বুঝতে পেরেছি আজ কিসের ভাব প্রকাশ করছেন গৌরহরি।
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে। এই যে পদকর্তা, এটাকে কীর্তনের ভাষায় বলে ভনিতা। এই পদকর্তাদের পদ আশ্রয় করে তো আমরা লীলা গুণকীর্তন পরিবেশন করছি। এই পদকর্তারা এতটাই সাধন ভোজন করতেন, তারা যখন পদ লিখতে বসতেন না, এতটাই ভাবে ডুবে যেতেন, চোখের সামনে সিনেমা দেখার মতো ভগবানের লীলা দর্শন করতেন। তারা ছিলেন লীলা দ্রষ্টা। তারা লীলা দর্শন করতেন, এতটাই ভাবে ডুবে যেতেন, লীলা দর্শন করতেন আর একদিকে লিখতেন, ভগবান লিখিয়ে নিতেন। আজ কেন দেখুন এত সুন্দর পদটি রচনা করছেন, তিনি ভাবলেন কি করে যে গৌরহরি আজকে এই লীলার কথা প্রকাশ করছেন। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। ওই বাসুদেব ঘোষে কহে কহে মনের হরিষে। ওই গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। ওই গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। প্রকাশিলা 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 গোষ্ঠ লীলা প্রকাশিলা। ওই গোষ্ঠ লীলা পুরব লীলা স্মরণ করে, গোষ্ঠ লীলা পুরব লীলা স্মরণ করে। গোষ্ঠ লীলা পুরব লীলা স্মরণ করে। গোষ্ঠ লীলা পুরব লীলা স্মরণ করে। গোষ্ঠ লীলা প্রকাশিলা গোষ্ঠ লীলা গোরাচাঁদ প্রকাশ করিলা। গোরাচাঁদে প্রকাশ